জলের বোতলের মুখগুলো কি ফেলে দিচ্ছ? একদম ফেলে দিও না, না ফেলে দিয়ে সুন্দর একটা জিনিস করে নাও, আর কতটা প্রয়োজন হবে দেখে নাও। আর দেখতে সুন্দর তো অবশ্যই খুব সুন্দর দেখতে হবে। তো চলো তৈরি করে নিই। এরকম একটা পিচবোর্ডের টুকরো নেবো, কারণ এরকম পিচবোর্ডের টুকরো আমাদের বাড়িতে সবারই থাকে। আর একটা বাটি উল্টে এটা গোল করে একটু রাউন্ড করে নিলাম। একটা মার্কার দিয়ে এটা রাউন্ড করে এঁকে নেবো, মানে দাগ দিয়ে নেবো, দাগ দিয়ে নিয়ে কেটে নেবো। আর দেখতে থাকো কত সুন্দর একটা জিনিস হচ্ছে, দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর দেখলেই করতে ইচ্ছা করবে। কারণ এটা এমন কিছু কঠিন ব্যাপার না, একটুখানি সময় দিলে পরেই এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে আমরা করে নিতে পারবো। আর করে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে এটা কত একটা প্রয়োজনীয় জিনিস আমরা তৈরি করে নিচ্ছি। তো দেখো এটাকে গোল করে কেটে যেরকম দাগ দিলাম তেমন সুন্দর করে এটাকে রাউন্ড করে কেটে নেবো। তো এরকম পিচবোর্ড তো আমাদের ঘরেই থাকে। আমার এটা একটা খেলনার বাক্সের একটা পার্ট, সেটাকে এরকম করে কেটে নিলাম, একটু শক্ত হলে ভালো হবে। তো দেখো রাউন্ড করে কেটে নিলাম। এবার এই বোতলের যে মুখগুলো আছে সেই মুখগুলোকে এইভাবে বসিয়ে নেবো। হ্যাঁ, এটার জন্য গ্লু অর্থাৎ আঠা কিন্তু লাগবেই। তোমরা ফেভিকল বা ফেভিকুইক ইউজ করতে পারো, আমার কাছে গ্লু গান আছে, আমি গ্লু গান দিয়ে এটা করবো। একদম সহজ পদ্ধতি এবং সুন্দরভাবে তোমরা কাজ করতে করতে করে নিতে পারো। তো দেখো এরকম করে মুখগুলোকে সব একদিক করে বসিয়ে নেবো, মুখের খোলা দিকটা এদিকে দিয়ে সুন্দর করে বসিয়ে নেবো। আর তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। আর কেউ বুঝতেই পারবে না যে এই বোতলের মুখগুলো দিয়ে আমরা এগুলো করেছি। মুটকিগুলো তো আমরা এই জলের বোতল তো ফেলেই দিই, আর এগুলো সত্যি কথাই ফেলে দেওয়া বোতলের মুখগুলোকে রেখে দিয়েছিলাম, আর রেখে দিয়ে এই কাজটা করে নিলাম। তো দেখো গ্লু গান দিয়ে আমি এটাকে পুরো জায়গাটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো, এবার ঘরে চলে এসেছি। তো দেখো এরকম গ্লু গান দিয়ে এরকম করে সুন্দর করে এই মুখগুলোকে আটকে নেবো। এই গ্লু গানগুলোর খুব বেশি দাম না, এগুলো যে কোনো দোকানে, বইয়ের দোকান টোকানেই পাওয়া যায়, তোমরা চাইলে কিনে রাখতেই পারো। কারণ এই গ্লু গান কিন্তু এখন অনেক কাজে আমাদের প্রত্যেকটা মুহূর্তে অনেক কাজে দরকার হয়, এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর এই গ্লু স্টিকগুলো 10 টাকা করে দাম যে কোনো দোকানে, মানে যেসব দোকানে সব পাওয়া যায়, মানে স্টেশনারি দোকান না, এই বই খাতার দোকানে এই গ্লু কিন্তু পাওয়া যায়। এগুলো নিয়ে আসলে অনেক কাজ তোমরা করতে পারবে এই গ্লু গান দিয়ে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মুখগুলোকে কিন্তু সুন্দর করে একটু শেপ দিয়ে, তোমরা বুঝতে পারছো, একটু সমান সমান করে সুন্দর করে এগুলোকে লাগিয়ে নিচ্ছে। আর গ্লু গান দিয়ে লাগালে পরে কিন্তু ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে এগুলো লেগে যায়। তো এরকম করে রাউন্ড করে, তোমরা হয়তো ভাবছো এক একটা কালার এক এক জায়গায় দিচ্ছি, না সেটার কোনো ব্যাপার নেই, সেটা ক্রমশ দেখো এটা কিছুই দেখা যাবে না, এই কালারগুলো কিছুই, মানে বোতলের মুখগুলো কিছুই দেখা যাবে না। তো দেখো সুন্দর করে বসিয়ে দিলাম। এই লাস্ট পার্টটা এসে একটু সমস্যা হয়, সেটা একটুখানি বুঝে করো, এই লাস্টেই এটাকে মেকআপ দিতে একটুখানি অসুবিধা হয়। তো প্রথম থেকে যদি একটুখানি সতর্ক হয়ে করো তাহলে কোনো অসুবিধা হয় না। আমার দেখো লাগিয়ে নিয়েছি, একদম আটকে গেছে। এবার কি করব, এবার দুটো ফেব্রিক নিয়েছি। এই ফেব্রিকেরও খুব বেশি দাম না, কারণ ফেব্রিক কালার ঘরে রাখলে এটা দিয়েও যারা এই সমস্ত কাজ করতে ভালোবাসো তাদের জন্য খুব ভালো। আর যাদের বাড়িতে ড্রয়িংয়ের কাজ হয় তাদের বাড়িতে তো এই কালার থাকেই। তো দেখো এই কালার করে নিলে দেখতে সুন্দর লাগবে। তো এই ফেব্রিকগুলোকে কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে দেখো এই ভেতরটাকে রং করে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। প্রথম একটা কোট মেরে দিলাম, এটা শুকিয়ে গেলে আবার একটা কোট মারবো। এবার দুটো কালার আমি নিয়েছি, আর একটা নিয়েছি লাল। দেখো এবার লাল মুখটা খুলে নিয়েছি, আর এই দেখো তুলি দিয়ে এবার এই যে বললাম না, এই মুখগুলোকেও কিন্তু কালার করে দেবো। ওই জন্যই তোমাদের বলেছিলাম যে ওটা পরপর যে কোনো কালার তোমরা বসাতে পারো। সুন্দর করে আমি এই কালারগুলো লাল রং করে দেবো। এখানে তোমরা 2-3 কোট মারতে পারো। তো দেখো আমি প্রথম একটা কোট মেরে দিলাম, মানে লাল মেরে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য, আর কিছু না। তো রঙটা করে দিলাম, রং করে দিলে পরে দেখতে সুন্দর লাগে। তো দেখো এই ফেব্রিকটা দিয়ে, আর এই তুলিটা আমার ঘরেই ছিল, এটা দিয়ে পুরো এই মুখগুলোকে রং করে নেব, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো একটু ধৈর্য নিয়ে করতে হবে, কারণ ভেতরেরটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু বাইরেরটা করতে হবে। এটা পার্ট পার্ট করে তোমরা করতে পারো। এটা যদি করে রাখতে পারো না, এটা অনেক দিনের জন্য একটা সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে। আর এই সুন্দর জিনিসটা ঘরে রাখলে দারুণ সুন্দর লাগবে। তো দেখো এরকম তোমাদের সাথে কথা বলছি, বলতে বলতে কিন্তু পুরো এটাকে রং করে নিচ্ছি। কালার না করেও রাখতে পারো, কিন্তু কালার না করলে পরে তোমাদের এই মুখগুলোকে নতুন হতে হবে, আর ম্যাচিং করে করে কালার এই মুখগুলোকে, মানে বোতলের মুখগুলোকে লাগাতে হবে, তাতেও কিন্তু খারাপ লাগবে না। কিন্তু আমি এটাকে কালার করে নিচ্ছি। তো এইভাবে পুরো একবার হোক দুবার হোক কোট মেরে এটাকে এই দেখো কোনা কাঞ্চিগুলো এই
দিয়ে সুন্দর করে রং করে নিলাম, ভেতর দিয়ে বাইরে দিয়ে কোথাও যেন একটুও দেখা না যায়, পুরোটাই যেন মনে হয় একদম লাল রং। তো দেখো করে নিচ্ছি। করে নেওয়ার পরে তোমরা দেখতে থাকো এটা কি হবে। হ্যাঁ, এটা কোনা টোনাতে অনেক ভালো করে তুলিগুলো ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে রঙটা করে নিলাম। এবার এক কোট মারা হয়ে গেছে, এবার দেখো শুকিয়ে গেছে। এবার ভেতরে আবার একটা কোট মেরে দিলাম। আর একটা কোট মারলে যে লাল রঙ যেগুলো লেগেছে সেগুলো ঢেকে যাবে, আর একটা কোট মারলে একটু ডিপ হলে দেখতে ভালো লাগবে। তো দেখো আমি আর একটা কোট এনে নিলাম, মেরে নিয়ে এটাকে পুরোটাই শুকিয়ে নেবো। আর ফেব্রিক শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একটু ধৈর্য নিয়ে করবে। তো তারপরে তোমরা যখন ফিনিশ হবে তখন তোমরা দেখবে কত সুন্দর একটা জিনিস হয়েছে। তো এটা একটু রেখে দিলাম, রেখে দেওয়ার পরে সরি, আবার দেখো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে লাল রং করে দিলাম। একটু ধৈর্য নিয়ে হাতের উপরে নিয়ে তোমরা করবে, করার পরে দেখবে খুব সুন্দর লাগছে। তো একদম রেডি হয়ে গেছে ফাইনাল রাউন্ডের। দেখো আর একবার লাল রঙটা ফাইনাল রাউন্ডে একবার মেরে দিচ্ছি, দেওয়ার পরে এইবার এটাকে একটু ডেকোরেশন করব। যাদের বাড়িতে ডেকোরেশনের জিনিস থাকবে তারা করতে পারো, তোমরা যাদের বাড়িতে নেই তারা এরকমই কিন্তু এটা ব্যবহার করতে পারো। আর যেহেতু আমি এক সময় অনেক কাজ করেছি, তো কিছু কিছু জিনিস আমার কাছে ওয়েস্টেজ রয়ে গেছে। তো দেখো একটা রিবন এখানে লাগিয়ে দেবো দেখতে সুন্দর হওয়ার জন্য, বা এখানটা একটা বাঁধনের জন্য। তো আমি এই টেপটা লাগিয়ে দেবো, তোমরা চাইলে এখানে জড়ি লাগাতে পারো। যাই হোক, মোট কথা বাঁধনের একটা জিনিস এখানে লাগাবে। তো আমার কাছে হঠাৎ দেখলাম এই টেপটা আছে, এটা হলুদ রং হলে কিন্তু বেশি ভালো লাগতো। সেই টেপটা লাগিয়ে দিলাম। তোমাদের কাছে যার কাছে যা থাকবে তোমরা সুন্দর করে এখানে এটাকে লাগিয়ে দিলে এইটার একটা বাঁধন হবে, তার সঙ্গে দেখতে সুন্দর লাগবে। এই টেপগুলোরও কিন্তু খুব বেশি দাম না। তো এরকম যদি তোমরা জিনিসগুলো কিনেও নিয়ে আসতে পারো, বইয়ের দোকান থেকে নিয়ে এসে কিন্তু এটা এই জিনিসটা বানাতে পারো। তো দেখো আমি এই টেপটাকে সুন্দর করে এটাকে রাউন্ড করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আরেকটু ডেকোরেশন করব, তারপরে দেখবে এটা কি তৈরি হয়। খুব সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে চলেছি। দেখো টেপটাও লাগানো হয়ে গেছে। এইবার দেখো কি করব। এইবার আমি একসময় ব্যাগ করতাম, আর ব্যাগের সময় এই যে এইগুলোকে কি বলে, এগুলোকে জানি না, এগুলোকে স্টোনই বলে, কোনো স্টোন না, এগুলো কাচের মতো দেখতে সুন্দর, এইগুলো ছিল আমার কাছে। তো হঠাৎ মনে পড়ে গেল এগুলো কিছু আছে, এগুলোকে এই মাঝখানে একটা একটা করে বসিয়ে দেবো, কারণ এটা দেখতে সুন্দর লাগবে। তোমরা কিন্তু এটা না করে তোমরা এখানে সাদা ফেব্রিক দিয়ে সুন্দর করে ফুল করে দিতে পারো, বা একটা করে বিন্দু বিন্দু করে দিতে পারো। এটা তোমাদের কাছে, এটা নিজস্ব তোমাদের চয়েস, তোমরা কিভাবে এটা লাগাবে। ওই যে বললাম, যেহেতু আমার কাছে এই জিনিসটা ছিল, আমি এটা জাস্ট এখানে কাজে লাগিয়ে দিলাম। এরকম প্রচুর আছে আমার কাছে, আমি ব্যাগ করেছি এক সময়, ব্যাগের জিনিস ব্যাগ করতাম এগুলো দিয়ে। তো সেগুলোকে আজকে কাজে লাগিয়ে দিলাম। এইটাকে খুব ডিস্টার্ব করছিল। তো দেখো এরকম একটা একটা করে বসিয়ে দিলে এটার সৌন্দর্যটা আরও বেড়ে গেল। তোমরা তোমাদের মতো করে ডেকোরেশন করো। তো এটাকে সম্পূর্ণ বসিয়ে নিয়ে চলো ফিরছি, তারপরে তোমাদের দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কি তৈরি হলো, আর কি কাজে এটা লাগাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এটা স্পিডটা বাড়িয়ে দিয়ে এই বাদবাকি এই স্টোনগুলোকে এখানে এরভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো আর এক রাউন্ড একবার রং যেখানে একটু রং কম আছে সেগুলো, রং ফেব্রিক একটু কম আছে সেগুলোকে দিয়ে দেবো। তো দেখো মোটামুটি সব বসানো হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে না? খুব সুন্দর লাগছে। এবার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার ফাইনাল রাউন্ড। এবার আমি যেখানে যেখানে একটু দেখা যাচ্ছে একটু লাইট হয়ে গেছে সেই জায়গাগুলোতে একটু করে এই লাল রঙটা, এই ফেব্রিকটা একটু করে লাগিয়ে নেবো। দেখো লাল রং দিয়ে দিচ্ছি, লাল ফেব্রিকটা দিয়ে দেওয়ার পরে হলুদ যদি কিছু বাকি থাকে সেটাও একটু দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে। এইবার চলো তোমাদের ক্লোজ করে একটু দেখাবো যে কি তৈরি হলো। তো দেখো এরকম একটা জিনিস তৈরি করলাম। কেমন লাগছে তোমরা বলতে পারো, বলবে তোমরা কমেন্ট বক্সে, তোমরা কিন্তু অবশ্যই বলবে যে কেমন লাগছে। এবার এটাকে কি করব। এটাকে অনেক কাজ তোমরা করতে পারো। তো এটার মধ্যে অনেক কিছু করতে পারো, তারই তোমাদের দুটো নমুনা দেখাবো এটা কি করতে পারো। এটা কিন্তু সুন্দর একটা জিনিস তৈরি হলো, যেটা তোমরা ঘরের বিভিন্ন জায়গায় রেখে বিভিন্ন কাজ করতে পারো। তো এটা আমি প্রথমে আমার ড্রেসিং টেবিলের সামনে রাখবো। ড্রেসিং টেবিলের সামনে রেখে আমরা যারা
মানে ছোট ছোট ছেলে মানে মেয়েরা আছে, তারা যে মানে অল্টারনেট করে যে ছোট ছোট কানের পরো চেঞ্জ করো, সেই কানেরগুলো কিন্তু তোমরা এখানে রেখে দিতে পারো ড্রেসিং টেবিলের সামনে। কারণ সবসময় এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের হাতের সামনে পাই না, একটা পাই তো আর একটা পাই না। সেগুলো যারা ইয়াং ছেলে মেয়ে যারা আছে সেই সব মেয়েদের জন্য এই সমস্ত কানের যারা চেঞ্জ করে পড়তে পারো, তারা কিন্তু এই সমস্ত কানের বা জুয়েলারিগুলো এখানে রেখে তোমরা ড্রেসিং টেবিলের সামনে এটাকে ব্যবহার করতে পারো। আর একটা কাজ করতে পারো, এটা দেখো আর একটা জায়গায় আমি এটা রেখে দিলাম, দেখো এখনও কিন্তু দেখা যাচ্ছে কালারগুলো, তো অসুবিধা নেই। তো সেটাও কিন্তু এরকম রেখে আমরা যে নেল পালিশ, আমার প্রচুর নেল পালিশের স্টক, নেল পালিশ লিপস্টিক, সেগুলোও কিন্তু তোমরা এটা সুন্দর করে একটা জায়গায় সুন্দর করে এইভাবে রেখে দিতে পারো। তাতেও কিন্তু তোমাদের নেল পালিশ বলো, লিপস্টিক বলো, কাজল বলো, এটাকে এক জায়গায় সুন্দর করে তোমরা গুছিয়ে রাখতে পারো। তো আমি আমার সমস্ত নেল পালিশগুলো একটা জায়গায় নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমার একটা জায়গায় তোমাদের দেখাচ্ছি। এটা আমি ঘরের একটা জায়গায় সুন্দর করে রেখে দিলাম। এটা কিন্তু দেখতেও সুন্দর হলো, একটা জায়গায় থাকলো, দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার একটা জায়গায় রেখে দিলাম। বিভিন্ন কাজে তোমরা তোমাদের সুবিধা মতো দেখো ড্রেসিং টেবিলের সামনেও কিন্তু রেখে দিয়েছি। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর এরকম ছোট ছোট জিনিস বাড়িতে বানিয়েও নিজের মনটাও ভালো লাগবে এবং প্রয়োজনও মিটবে। চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে।